কুরবানির মৌসুম, কুরবানির মৌসুমে অনেকের কুরবানি করার সামর্থ্য আছে, তারপরে কুরবানি করে না। এমন লোক আছে কি নাই আমাদের দেশে? আছে না? বহুত মানুষের আছে কুরবানি করার সামর্থ্য আছে, তারপরও কুরবানি করে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দেখাই দিয়েছেন, তোমরা যদি কুরবানি করো, কুরবানি করলে তোমাদের পশুর মধ্যে যতগুলো পশম আছে প্রতিটা পশমের বিনিময় আমি আল্লাহ তাআলা এক একটি করে নেক দান করে দেব। সুবহানাল্লাহ। আপনি যে কুরবানি করবেন, কুরবানি করলে প্রতি পশুর মধ্যে চামড়ার মধ্যে কতগুলো পশম আছে, প্রতিটা পশমের বিনিময় কয়টা করে নেক পাইবেন? একটা একটা করে আল্লাহ তাআলা নেক দিবে। কতগুলো পশম আর কতগুলো নেক আপনি পাইতেছেন। সেই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসে, তুমি যদি পারো তাহলে একা কুরবানি দাও। তুমি পারলে কি করো? একা কুরবানি দাও। কারণ একা কুরবানি দিলে, শরীক কুরবানি দিলে এর মধ্যে একটু ত্রুটির সম্ভাবনা থেকে যায়। ত্রুটির কি থেকে যায়? সম্ভাবনা থেকে যায়। 5 জনের 7 জনের আপনারা যান কুরবানি দেন, 4 জনে দেন, একজনের মনে একরকম নয়, একজনের মন কি নয়, একরকম নয়, একজনে একরকমভাবে টাকা কামায়, ঠিক কিনা জোরে এখন? হ্যাঁ, সেই জন্য যদি আপনি একা দেন তাহলে আপনার নিয়তটা যদি সহি থাকে, হ্যাঁ, প্রতিটা পশমের বিনিময়ে আপনি এক একটি করে সব পাবেন। আর যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, হ্যাঁ, কারো নিয়তের মধ্যে ভেজাল থাকে, কারো টাকার মধ্যে ভেজাল থাকে, আপনার কুরবানিটা তো বাদ হইবে, গোশত খাওয়াইব, কুরবানির সব পাইবেন না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য পয়গাম্বরদেরকে একমাত্র পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কি? মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দেওয়া। অন্ধকার থেকে আলোর দিকে কি করে দেওয়া? বের করে দেওয়া। মিনাজ জুলুমাতি ইলান নূর, মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত মানে হচ্ছে অন্ধকার, জুলুমাত মানে কি? অন্ধকার। আর এই অন্ধকার থেকে সমস্ত পয়গাম্বর রসুলরা মানুষদেরকে বের করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। খাঁটি ঈমানদার হচ্ছে তারা। খাঁটি ঈমানদার কারা? তারা যেই সমস্ত ব্যক্তিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করে, ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে যেই সমস্ত আইনগুলো প্রয়োগ হয়েছে ওই সমস্ত আইনগুলো হরফান হরফান মেনে চলে, শব্দের শব্দে মেনে চলে। যেমন সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। আপনি কি পড়ুন? নামাজ পড়ুন। ওয়ানহার, তারপরে কুরবানি করুন। নামাজ পড়ুন, তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ানহার, আপনি কি করুন? কুরবানি করুন। এই যে কোরআনের মধ্যে একটা আইন আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, এই আইনটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সমস্ত মুসলমানদের জন্য কি? ফরজ। কোরআন আইন মানা কি সবার জন্য ফরজ, মানতে হবে। আর যদি না মানি তাহলে কি হবে? গুনাহগার হব। কি হব? গুনাহগার হব। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বরে, আমগো নবী বাদে, আমাদের নবী বাদ দিয়া আর অন্যান্য যত নবী রসুল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তাদের উপরে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে ওই সমস্ত কিতাবের প্রতি কি করা? ঈমান আনয়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, যে আমি আপনার উপর যেই কিতাবটা নাজিল করেছি, আমি আপনার উপর যেই কিতাবখানা নাজিল করেছি বিল হক, এই কিতাবটা হচ্ছে সত্য। এই কিতাবটা কি? সত্য। আমি আপনাদের সামনে যেই কোরআন নিয়ে বয়ান করতেছি এই কিতাবটা কি? সত্য। আমি আর আপনি বই লিখি, অনেক লেখক আছে না বই লিখি, বই লেখার পর নিচে দিয়ে আমরা লিখে দিই এই বইয়ের মধ্যে ভুল হইতে পারে, এই বইয়ের মধ্যে কি হতে পারে? ভুল হতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে তাহলে আমাকে অবগত করবেন, সামনে যখন এই বইটা সংস্কার করব তখন আমি এই ভুলগুলো সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ তাআলা যেই বই আমাদের সামনে পাঠাইছেন, যেই কোরআন নামক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন আমার কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ বলতে ভুল নাই। আছে নাকি? আপনাদের মনে কি আছে? আপনারা কি বলেন? আছে? নাই? তো এই কিতাব, আর এই কিতাব যে আল্লাহ নাজিল করেছেন এই কিতাবটা আল্লাহ নিজে বলছেন মুসাদ্দিকাল লিমা,
এই কিতাবটা হচ্ছে সত্য, এই কিতাবটা কি সত্য। আর এই কিতাব অন্যান্য যত জিনিসকে সমর্থন করে এগুলো সত্য, অন্যান্য যত জিনিসকে সমর্থন করে এই কিতাব ওগুলো কি সত্য। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। কুল, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আমি কার প্রতি ঈমান আনয়ন করেছি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়া মা উনজিলা আলাইনা, এবং আমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি আমি কি করেছি? ঈমান আনয়ন করেছি। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের উপর কি করেছি? ঈমান আনয়ন করেছি। ও ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালামের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের উপর ঈমান আনয়ন করেছি। ও ইসহাক, ইসহাক আলাইহিস সালামের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের উপর ঈমান আনয়ন করেছি। ও ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের উপর ঈমান আনয়ন করেছি। ওয়াল আসবাত, এবং আওলাদগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যত আওলাদ আছে এবং নবীদের যত আওলাদ আছে সমস্ত নবী পয়গম্বরদের উপর যত কিতাব, যত সহিবা ছোট বড় নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপর আমি কি করেছি? ঈমান আনয়ন করেছি। হে নবী আপনি মানুষদেরকে বলে দিন। ওয়া মা উতিয়া মূসা, হযরতে মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়া ঈসা, এবং হযরতে ঈসা আলাইহিস সালামের উপর যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো নবীর মাঝে পার্থক্য করি না। আমরা কোনো নবীর মাঝে কি করি না? পার্থক্য করি না। এক নবীকে আমরা বড় মনে করি, আরেক নবীকে ছোট মনে করি, এমনটা আমরা করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহ তাআলা যত পয়গম্বর নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছে সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান আনয়ন করি, কোনো নবীদেরকে আমরা পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা হচ্ছে মুসলমান। আমরা কি মান? আমরা হচ্ছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে আমরা বলি মুসলমান, এই মুসলমান যে আমরা বলি যে আমরা মুসলমান, এই মুসলমান নামটা কিন্তু আমরা নিজেরা রাখি নাই। আমরা নিজেরা রাখছি না। কে রাখছে এই মুসলমান নামটা? আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমরা যে মুসলমান বলো এই মুসলমান নামটা আমি আল্লাহ নিজে রেখে দিছি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিমিন, মুসলিমিন এটা নাম রাখা হয়েছে তোমাদেরকে, মুসলিমিন নাম রাখা হয়েছে, তোমরা মুসলমান। ইহুদি ধর্মের কথা বলেছেন, ইহুদি ধর্ম আমি রেখে দিছি। খ্রিস্টানদেরকে বলেছেন এই ধর্মের নাম আমি রাখছি না, আল্লাহ এই কথা বলেন। কোনো ধর্মের কথাই কথা বলেন না, শুধু ইসলাম ধর্মের কথা বলেন। যারা মুসলমান তাদেরকে উদ্দেশ্য করে বলে তোমাদের যে মুসলমান তোমরা যে বলো এই নামটা তোমাদের কেউ রাখে না, আমি আল্লাহ রেখে দিছি। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা প্রতিটি পয়গম্বর নবী রাসূলদেরকে তিনটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস দান করেছেন? তিনটা জিনিস দান করেছেন। আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল হিকমা মাআহুমুল কিতাবাল মিজানা লিয়াকুমান নাসু বিল কিস। আমি আল্লাহ তাআলা আরসালনা রুসুলানা সমস্ত পয়গম্বরদেরকে তিনটা জিনিস দান করেছি। এক নাম্বার দান করেছি বাইয়িনাত। এক নাম্বার কি দান করেছি? বাইয়িনাত। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে বলেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পয়গম্বর নামাজ আদায় করেন। মনে মনে আসছে, হায় যদি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম, হায় যদি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম, মনে মনে আসতেছে। আল্লাহ তাআলা মনের খবরটা জানে কি জানে না? যাই না আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়েছেন, জিবরাইল যাও, আমার বন্ধুর মন চায় বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কাবা শরীফের দিকে নামাজ আদায় করতে, আমার বন্ধুর মনে চায়। বন্ধু হাত উঠায় নাই, আমি বন্ধুর মনের আশা আমি পূরণ করে দিলাম। এখনই
আমার বন্ধু 2 রাকাত আসরের জোহরের নামাজ আদায় করেছে, বাকি 2 রাকাত নামাজ যেন সে কাবা শরীফের দিকে ফিরে আদায় করে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বাইয়িনাত। রাসূল হাত দিয়ে বলতে হয় না, মুখ দিয়ে উচ্চারণ করতে হয় না, মনে আসছে আর আল্লাহ কবুল করে নিয়েছে। কত মুহাব্বত! আল্লাহু আকবার। আরেকটা জিনিস দান করেছেন নবীদেরকে, কিতাব। কি দান করেছেন? কিতাব দান করেছেন। মাআহুমুল কিতাব, এই যে কিতাব। 3 নম্বরে দান করেছেন ওয়াল মিজান। 3 নম্বর কি দান করেছেন? মিজান দান করেছেন। কেন? লিয়াকুমান নাস বিল কিস, যেন মানুষদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, যেন মানুষদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা মিজানকে দান করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রতিটি উম্মতের জন্য, গোত্রের জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রতিটি গোত্রের জন্য। ওয়া ইন মিন উম্মাতিন লা খালা ফিহা নাযীর, রাসূল পয়গম্বররা এসে তারা কি করেছেন? তাদের একটা কাজ ছিল, সেই কাজটা হচ্ছে মানুষদেরকে সঠিক রাস্তা দেখায় দেওয়া। মানুষদের কি রাস্তা দেখায় দেওয়া? সঠিক রাস্তা দেওয়া, মানুষদেরকে সতর্ক বাণী করা। এই কাজগুলো রাসূলদের দায়িত্ব ছিল। 1 নম্বর আল্লাহ বাইয়িনাত দান করেছেন সমস্ত পয়গম্বরদেরকে। 2 নম্বর আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। 3 নম্বর আল্লাহ তাআলা মিজান দান করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এক ইলম দান করেছেন। 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর হয়ে গেছে, কোনো সন্তানাদি হয় না। কয় বছর হয়েছে? 80 বছর হয়ে গেছে, সন্তানাদি নাই। আল্লাহ তাআলা নিকটে কাঁদে। আল্লাহ তাআলা নিকটে কি করে? কাঁদে, মোনাজাত করে আল্লাহ তাআলা নিকটে বলে, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার উত্তরসূরি হিসাবে সেই দিনের কাজ করতে পারে। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে। 80 বছর বয়স হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেককার সন্তান দান করেছেন। সেই সন্তানের নামটা কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সন্তানটা যখন ধীরে ধীরে বড় হইতে লাগে, সন্তানটা যখন ধীরে ধীরে বড় হইতেছে, আর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তান এবং তোমার বিবি হযরতে হাজরাকে নিয়ে মক্কার নগরীতে রেখে আসো, মক্কার নগরীতে নেগে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান 80 বছরের পরে পাইছে, কত আদরের সন্তান, সন্তানকে নিয়ে এবং বিবি হাজরাকে নিয়ে রওনা দিচ্ছেন মরুভূমি রাখার জন্য। দৌড়ে গেছেন, নিয়ে সামান্য কিছু খাবার দিচ্ছেন, সামান্য কিছু খাবার, কিছু পানি দিয়া চলে আসতেছি। হযরতে হাজরা ডাকে, ইব্রাহিম এখানে কোনো গাছ নাই, শুধু মরুভূমি, ভালু আর ভালু, আশপাশে কোনো বাড়িঘর নাই। এখানে আমার ছোট সন্তান হযরত ইসমাঈল আর আমাকে সামান্য কিছু খাবার দিয়ে তুমি চলে যাইতেছ, কি ব্যাপার ইব্রাহিম? ইব্রাহিম পিছনের দিকে তাকায় না, 1 বার 2 বার ডাক দেয়, পিছনের দিকে তাকায় না। 3য়বারে বলি, হাজরা ইব্রাহিম তুমি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছ সামান্য কিছু খাবার দিয়ে, এটা কি আল্লাহর নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাকশক্তি, কথা বলবেন মুখ দিয়ে কথা বের হয় না, কারণ এত বছর পরে আল্লাহ থেকে একটা সন্তান চাইছেন, আল্লাহ একটা সন্তান দান করেন। 80 বছর বয়স একটা সন্তান দান করেছেন, আর এই সন্তানটাকে মরুভূমির মধ্যে রেখে যাইতেছে, কলিজা মানে না, মুখ দিয়ে কথা বের হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা না বলে আকাশের দিকে আঙ্গুলখানা উঠাই দিয়েছেন। উঠাই দেওয়ার হাজরা বুঝে ফেলছেন এটা আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এখন হযরত হাজরা বলে, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে ইব্রাহিম, আমার জন্য কোনো টেনশন নাই, আমার কোনো মনের মধ্যে দুঃখ নাই, যে আল্লাহ এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য বলেছেন, ওই আল্লাহ আমার সন্তান আর আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হেফাজত করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আল্লাহ হেফাজত করেছেন এবং হযরতে হাজরাকে আল্লাহ হেফাজত করেছেন। না খাওয়া মারেন নাই, না খাওয়া মারছেন, না খাওয়া মারেন নাই, ওখানে থেকেছেন, বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখাইছেন, ইব্রাহিম
তোমার কলেজার টুকরা সন্তানকে জবে করো। আহা, মনে মানে না, কত বড় মনের মধ্যে কেমন কলিজাটা কি করতেছে যখন বলছি কলিজার টুকরা সন্তানকে জবে করো। নবীরা কি আল্লাহর কথা আর অমান্য করেন? নবীরা কি আল্লাহর কথা অমান্য করেন? আমি আর আপনি আল্লাহর কথার অমান্য করতে পারি, রসুলদের কথার অমান্য করতে পারি, কিন্তু কোনো পয়গাম্বর কোনো রসুল আল্লাহর কথার বিন্দু পরিমাণ অমান্য করেন নাই। সাথে সাথে সন্তানকে ডাক দিচ্ছেন, বাবা ইসমাইল এদিকে আসো। স্বপ্নে দেখছি, সংক্ষেপ বলতেছি, বাবা ইসমাইল এদিকে আসো। আসার পর বলতেছি, ইয়া আবাতি, ইয়া হে সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, এখন তুমি বলো এই ব্যাপারে তোমার রায় কি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বলতে পারতেন, ছোটোবেলা আমাকে আমার মাকে মরুভূমির মধ্যে ফালাই দিয়ে আসছেন, আর এখন আপনি বলেন আমাকে জব করবেন। এই কথা বলে দৌড় মারছেন? হজরত ইসমাইল আলাইহিস সালাম কি দৌড় মারছেন? না, দৌড় মারেন নাই। দেখেন হজরত ইসমাইল আলাইহিস সালাম কি বলে। হজরত ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলেছে, ইহা আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যেই কাজের মধ্যে আদিষ্ট হয়েছেন আপনি ওই কাজ পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ। যেমন পিতা ছিলেন তেমন নবী ছিলেন, যেমন ছেলে ছিল, বাপ যেমন ছেলেটা তেমন, বাপ যেমন ছেলেটা তেমন। আর আমার আপনার সন্তান যদি হতো ঠিক এই কথাই বলতো, ছোটোবেলা কষ্ট দিয়েছেন আর এখন মারতে আইছেন, না দিব না। দেখেন সন্তান কি বলে, সময় বেশি হয়ে যাচ্ছে, কথাটা বলে শেষ হয়ে দিব। সন্তান বলে, বাবা আমাকে আপনি যখন জবে করবেন, যখন আপনি আমাকে জব করবেন, আমার পা আমার হাত দুইটা বেঁধে নিয়েন, যাতে করে আপনি জবে করার সময় আমি তো নড়াচড়া করবো, আমার পা আপনার গায়ের মধ্যে লেগে যেতে পারে, আর আপনার গায়ে যদি আমার পা হাত লেগে যায় আমার বেয়াদবি হয়ে যাবে। বাবা আমাকে আপনি বেঁধে জবে করেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বাঁধতে শুরু করে দিল, এমন সময় ছেলে আবার মুখ থেকে বলে, বাবা আমার বাঁধার প্রয়োজন নাই, আমাকে বাঁধবেন না। কিরে বাবা, এখনই বললি তুই আমাকে বাঁধার জন্য, আর এখনই বলতেছো না আমার বাঁধার দরকার নাই, কেন তুমি এরকম করতেছো? বলতেছে, বাবা আজকে যদি আমার হাত পাও বেঁধে আপনি জবে করেন, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ইসমাইল তুই আমার কথার আদেশ, তোমার বাবার আদেশ মানতে অমান্য হয়েছে, অবাধ্য হয়েছে, সেই জন্য তোর হাত পাও বেঁধে জবে করেছে, আমি তোরে জান্নাত দিব না, আমি তোরে জান্নাত দিব না। তখন আমি কি জবাব দিব? বাঁধার দরকার নাই বাবা, ছুরি চালান, বাবা ছুরি চালান। সুবহানাল্লাহ বলেন। কেমন পিতা ছিল আর কেমন সন্তান ছিল। আর এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে, যাদের সামর্থ্য আছে সবাইকে কুরবানি নিয়তকে খালেস